বিল গেটস ও মেলিন্ডা দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ২০২১ সালের মে মাসে। ৩.৫ বছরের বেশি সময় পর বিল গেটস স্বীকার করেছেন, মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানা ছিল তার ভুল সিদ্ধান্ত। শনিবার লন্ডনের দ্য টাইমস পত্রিকাকে তিনি এ কথাগুলো বলেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি বলেন, এ ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত। বিচ্ছেদের পর অন্তত ২ বছর বিষয়টি আমাকে ও মেলিন্ডাকে পীড়া দিয়েছিল। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বলেন, নানা ঘটনার স্মৃতি ও সন্তান নিয়ে একসঙ্গে জীবন কাটানো নিশ্চয় দারুণ একটি বিষয়। বিচ্ছেদের ঘটনা তার সারা জীবনের ব্যর্থতার তালিকার শীর্ষে থাকবে উল্লেখ করে তিনি বলেন, আরও অনেক ব্যর্থতা রয়েছে, তবে কোনোটাই এরকম নয়। মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেন। এরপর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়। মেলিন্ডা যখন মাইক্রোসফট প্রোডাক্ট ম্যানেজার, বিল গেটস তখন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও। তিনি মেলিন্ডাকে পার্কিং লটে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে কথা প্রচলিত রয়েছে। ১৭ বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯৪ সালের শুরুর দিকে বিয়ে করেন বিল ও মেলিন্ডা। এই দম্পতির ৩ সন্তান রয়েছে। তারা হলেন ২৮ বছর বয়সী জেনিফার, ২৫ বছর বয়সী রোরি ও ২২ বছর বয়সী ফোয়েবি। তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। ৬৯ বছর বয়সী এই ধনকুবের বলেন, মেলিন্ডা ও আমার যখন দেখা হয়, তখন আমি মোটামুটি সফল ছিলাম, কিন্তু বিরাট সফল হয়েছিলাম সেটা বলা যাবে না। আমাদের বিয়ের পরই বড় রকমের সাফল্য এসেছিল। তিনি বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। এরপর মেলিন্ডা ফাউন্ডেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি হতাশ হই।